আসসালামু আলাইকুম। স্বাগতম সবাইকে। ভীষণ মজাদার একটি ছোট মাছের রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে রান্না করব ডানকিনা মাছের চচ্চড়ি। এই মাছটা এক এক এলাকায় এক এক নামে পরিচিত। আমাদের এলাকায় এটাকে ডানকিনা মাছ বলে, আঞ্চলিক ভাষায় বলে ড্যানটেনে মাছ। তো অনেক জায়গায় এটা দারকিনা মাছ নামেও কিন্তু পরিচিত। আর এই ডানকিনা মাছটা খেতে কিন্তু খুবই মজার হয়। আমি আজকে এই ডানকিনা মাছের চচ্চড়িটা রান্না করব, আর এই মাছের চচ্চড়িটা খুবই ভালো লাগে খেতে। আমাদের গ্রাম অঞ্চলে যেভাবে এই ডানকিনা মাছের চচ্চড়ি রান্না করে সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। রান্নার জন্য আমি এখানে আধা কেজি পরিমাণ ডানকিনা মাছ নিয়ে নিয়েছি। মাছগুলো ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। ডানকিনা মাছটা বাছাখুঁটা পরিষ্কার করাও কিন্তু বেশ সহজ, শুধুমাত্র পেটের ময়লাটা ফেলে দিলেই হয়ে যায়। অনেকে আছে ছোট মাছের মাথা খেতে চান না, মাথা কেটে ফেলে দেয়। তো আমি কিন্তু ছোট মাছের মাথা কখনোই ফেলি না। মাছের পেটের ভেতরে যে ময়লাটা ছিল সেটা টিপে ফেলে দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি মাছগুলো। ডানকিনা মাছটা আমি হাতে মেখে চচ্চড়ি করব, তার জন্য এখানে পেঁয়াজ কুচি নিয়েছি। পেঁয়াজ কুচি এখানে 2 কাপ পরিমাণ নিয়েছি, আর নিয়েছি কাঁচামরিচ। কাঁচামরিচটা আমি একটু বেশি পরিমাণে দিচ্ছি, কারণ এখানে কোনো শুকনো মরিচ ব্যবহার করব না। লবণ দেব স্বাদ মতো। হলুদের গুঁড়া 1/2 চা চামচ। ধনিয়ার গুঁড়ো 1 চা চামচ। জিরার গুঁড়ো 1/2 চা চামচ। তেল দিয়ে দেব আমি 4 টেবিল চামচ মতো। ডানকিনা মাছের চচ্চড়িটা আমাদের গ্রাম অঞ্চলে যেভাবে রান্না করে সেভাবেই আমি রান্না করছি, আর সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। এবার এই পেঁয়াজ মরিচ খুব ভালোভাবে চটকে মেখে নেব। এমনভাবে মাখতে হবে পেঁয়াজটা যেন নরম হয়ে যায়। ডানকিনা মাছের চচ্চড়িটা এভাবে হাতে মেখে রান্না করলে খুবই ভালো লাগবে। তাছাড়া কষিয়েও রান্না করা যায়। আর আমি শুধুমাত্র পেঁয়াজ দিয়ে চচ্চড়ি করছি, চাইলেই এর মধ্যে পছন্দ মতো যে কোনো সবজি অ্যাড করা যাবে। পেঁয়াজ মরিচ আমি খুব সুন্দর করে মেখে নিয়েছি, পেঁয়াজটা নরম হয়ে গিয়েছে। এখন এই মশলার মধ্যে আমি এই ডানকিনা মাছগুলো দিয়ে দেব। মাছটা দিয়ে আলতো করে নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নেব। মাছটা রান্না হতে খুব বেশি একটা সময় লাগবে না, অল্প সময়ের মধ্যে রান্না করে নেওয়া যায়। আর ছোট মাছ, এটা সেদ্ধ হতেও কিন্তু সময় লাগে না। আলতো করে আমি মশলার সাথে মাছটা ভালো করে মেখে নিয়েছি। এখন এর মধ্যে 1 কাপের মতো পানি দিয়ে দেব। পানিটা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিলিয়ে নিয়েছি। এবার মাছের চচ্চড়িটা রান্না করে নেব। প্যানটা ধরে আমি চুলার উপর বসিয়ে দিয়েছি, হাই হিটে ঢেকে দিয়ে রান্না করে নেব 5-6 মিনিট। 6 মিনিটের মতো আমি ঢেকে দিয়ে রান্না করে নিয়েছি। এখন আর ঢাকনাটা দেব না। মাছের যে পানিটা আছে পানিটা সম্পূর্ণ টানিয়ে শুকনো চচ্চড়ি করে নেব। মাছে যে পানিটা দিয়েছিলাম পানিটা টেনে গিয়েছে, আর মাছগুলোও সুন্দর মতো সেদ্ধ হয়ে গিয়েছে। এখন মাছটা একটু উপর নিচ করে আলতো করে নেড়ে দেব। এতে করে মাছটা সুন্দর মতো মজে যাবে। খুব বেশি জোরে নাড়াচাড়া করা যাবে না, তাহলে মাছগুলো ভেঙে যাবে। মাছের চচ্চড়িতে যে পানিটা দিয়েছিলাম পানিটা সম্পূর্ণ টেনে গিয়েছে, আর তেলটাও ছেড়ে দিয়েছে। মাছের চচ্চড়িটা এরকম একটু শুকনো করে করলে খেতে বেশি ভালো লাগে। আমার ডানকিনা মাছের চচ্চড়ি রান্না করা হয়ে গিয়েছে, এখন নামিয়ে নিয়ে পরিবেশন করব। তৈরি হয়ে গেল দারুণ মজাদার ডানকিনা মাছের চচ্চড়ি। ভাতের সাথে ভীষণ ভালো লাগবে খেতে। যারা ডানকিনি মাছের এই চচ্চড়িটা খেয়েছেন তারা তো অবশ্যই জানেন এটা কতটা টেস্টি, আর যারা এখনও ট্রাই করেননি এটা একবার ট্রাই করে দেখতে পারেন, সবার ভীষণ পছন্দ হবে। আশা করছি ভালো লেগেছে আজকের এই ডানকিনা মাছের চচ্চড়ি রেসিপি ভালো লাগলে প্লিজ ভিডিওটি শেয়ার করবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।